ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে বহু স্মৃতিসৌধ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আছে জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেট। এই সৌধের ইতিহাস খুব আকর্ষণীয়। 1921 সালে এই সৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1931 সালে এর উদ্বোধন করা হয়। ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিউক অফ ক্যানট। এর উদ্বোধন করেন লর্ড ইরউইন। ফ্রান্সের প্যারিসের আর্ক দে ট্রাম্ফের আদলে ইন্ডিয়া গেট নির্মিত হয়েছে। এই সৌধটি প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছে। এই সৌধের নকশা করেছিলেন স্যার এডউইন লিউটিয়েন্স। ইন্ডিয়া গেটের পূর্ব নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। এই সৌধটি লাল, সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে নির্মিত হয়েছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মরণে 1972 সালে এই সৌধের নিচে অমর জওয়ান জ্যোতি বেদী এবং অবিরাম অগ্নি প্রজ্বলন করা হয়েছিল। অতীতে বিভিন্ন জাতীয় দিনে ভারতের স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা এবং রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি বেদীতে সম্মান জ্ঞাপন করতেন। 2022 সালের 21শে জানুয়ারিতে ভারত সরকার অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখাটি নবনির্মিত জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের নতুন অগ্নিশিখাতে একীভূত করে দিয়েছে। ভারতীয় 3 বাহিনী কুচকাওয়াজের মাধ্যমে সেই অগ্নিশিখাটি নতুন স্থলে নিয়ে যায়। ইন্ডিয়া গেটের সামনে সশস্ত্র 3 বাহিনীর পতাকা উত্তোলিত রয়েছে। বর্তমানে সকল রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধতেই শহীদদের সম্মান প্রদর্শন করেন। পূর্বে ইন্ডিয়া গেটের সামনে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের মূর্তি থাকলেও পরবর্তীতে তা সরিয়ে 2022 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপিত হয়েছে। প্রতি বছর বহু পর্যটক এই সৌধ দেখতে দিল্লিতে আসেন। ইন্ডিয়া গেট ভারতের অন্যতম পরিচয়।